আসসালামু আলাইকুম। জামাত আমিরের একটি বক্তব্য নিয়ে আমি কথা শুরু করব। চলুন শুরু করা যাক। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। ঠিক একইভাবে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আস্তাদ আবদুল্লাহ, আসিফ মাহমুদ এবং অন্যান্যরা, অর্থাৎ জামাতের বি টিম। কথা হচ্ছে, বাপের নাম নিয়ে কেউ বাপের নাম নিয়ে কেউ কোনোদিন ক্ষমতা যেতে পারে না, যদি না তার সে যোগ্যতা থাকে। এইটা হচ্ছে যে মূল কথা। এবং কেউ যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে শুধুমাত্র তার বাপের পরিচয় থাকলেই যেটা হয় না, তেমনি মহান রব্বুল আলামিনের ইশারা লাগে। মহান রব্বুল আলামিনই নির্ধারণ তো করেন কাকে ক্ষমতায় বসাবেন। ৫৪ বছর ধরে আপনাদেরকে ক্ষমতায় বসানোর কোনো আলামত আপনাদের মধ্যে ছিল না। এই জন্য মহান রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমতায় বসাননি। কারণ আপনারা যা করেছেন দেশের ইতিহাসে ৫৪ বছর ধরে, এই জন্য দেশের মানুষ আপনাদেরকে কোনোদিন চায়নি। আর আপনাদের মানুষ যদি না চায়, আল্লাহও তাদেরকে চায় না। এই কারণে আপনারা কোনোদিন ক্ষমতায় আসতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে, ওই যে বললাম, মহান রাব্বুল আলামিন যাকে চাইবেন তিনি পাওয়ারে আসবেন, তিনি চেয়ারে বসবেন। এটাই সত্য, এর বাইরে আর কোনো সত্যতা নেই। এবার আসেন, আপনারা বলছেন পরিবারতন্ত্রের কথা, রাজতন্ত্রের কথা। দেখুন, যোগ্যতা না থাকলে কোনো কিছুই সম্ভব না। আপনার বাপ রাজা ছিল, আপনার মা রাজা ছিল, তাতে কোনো ফায়দা আসে না। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা আপনাদের মনে নাই? মাওলানা আব্দুল হামিদ খান হোসেনের কথা মনে নাই? তাদের কি সন্তান সন্ততি নাই? তাদের কি আত্মীয় স্বজন কেউ নাই? কই, তারা তো কেউ তো ক্ষমতায় আসতে পারেননি। কারণ দেশের জনগণ তাকে চায় না, তাদেরকে চায়নি। জনগণ যদি না চায়, আল্লাহ কখনো চায় না। আগে জনগণ যেতে হবে, তারপরে মহান রব্বুল আলামিন চিন্তা করে দেখবেন তাকে ক্ষমতায় দিবেন কিনা। এটা হচ্ছে যে মূল বিষয়। এখন আপনারা সেই জায়গা থেকে সরে এসে মহান রাব্বুল আলামিনের এই কথাকে বিশ্বাস করা থেকে আপনারা সরে এসে আপনারা মানুষকে আবেগী স্লোগান দিচ্ছেন স্টেজে গিয়ে, রাজার ছেলে রাজা হতে পারবে না। এই সংস্কৃতিকে আমরা বেরোচ্ছি কেন রে ভাই? এত আপনাদের জ্বলে কেন? এত আপনাদের সমস্যা কেন? রাজার ছেলে যদি যোগ্যতা থাকে, তাহলে কেন সে রাজা হতে পারবে না?